আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, অসুস্থতার দোহাই দিয়ে সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই জালিয়াতি মামলায় রাজ্যের গোয়েন্দাদের স্ক্যানারে তৃণমূল সাংসদ আজ বেলা 12টা নাগাদ ভবানী ভবনে তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার দোহাই দিয়ে সিআইডি সামনে হাজিরা এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তের বড় আপডেট, অসুস্থ এই বলে সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি মামলায় রাজ্যের গোয়েন্দাদের স্ক্যানারে তৃণমূল সাংসদ আজ বেলা 12টায় তাকে ভবানী ভবনে তলব করা হয়েছিল। তার জন্য সিআইডি এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমও তৈরি করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সেই এসআইটির মুখোমুখি হতে হতো, কিন্তু এই মুহূর্তে যে আপডেট আমাদের প্রতিনিধি সুপ্রিয় জানাচ্ছে, অসুস্থতার দোহাই দিয়ে সিআইডি হাজিরা এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে সিআইডির সামনে হাজিরা দেবেন না। আজ বেলা 12টায় তার ভবানী ভবনে যাওয়ার কথা ছিল, সেই হাজিরা তিনি এড়িয়ে গেলেন। অভিষেকের নোটিশ ধরাতে গত শনিবার হরিশ মুখার্জি রোডে এবং তারপরে কালীঘাটের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। কয়েক ঘন্টা টালবাহানার পরে অভিষেককেই সেই সমনের নোটিশ দিতে হয়। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে যান, সেখানে গিয়ে ব্যাপক জনরোষের মুখে পড়েন। সরাসরি এই মুহূর্তে চলে যাব, আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, সিআইডিকে কি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সিআইডি বা এর পরবর্তী পদক্ষেপ কি করবে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দীপ, দেখো, বিধানসভার যে সই কেলেঙ্কারি তদন্তে গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সিআইডির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। তার বাড়িতে এসে নোটিশ পৌঁছে দেওয়া হয় এবং সেই নোটিশে আজ বেলা 12টার মধ্যে তাকে ভবানী ভবনে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু যেটা আমরা কিছু সময় আগেই সিআইডির তরফ থেকে সূত্র মারফত জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে তিনি যে আজ হাজিরা দিতে পারছেন না সেই বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে। তবে তিনি কিছুদিনের জন্য সময় চাইছেন কিনা বা হাজিরা কেন দিতে পারছেন না সেই বিষয়গুলো এখনও পর্যন্ত আমরা স্পষ্টভাবে জানতে পারেনি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে আজ হাজিরা দিচ্ছেন না সেই মর্মে তিনি একটি চিঠি একজনের মাধ্যমে পাঠিয়েছেন, এমনটাই আমরা জানতে পারছি। তবে তার পাশাপাশি আরও যে বিষয়টা এখন রয়েছে, পরবর্তীতে সিআইডির তরফ থেকে তাকে আবারও নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় কিনা বা তিনি যদি সময় চান সেই সময় তাকে দেওয়া হবে কিনা সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে স্পষ্ট হবে। তবে আজকে বেলা 12টার মধ্যে ভবানী ভবনে সিআইডির দপ্তরে হাজিরা দেওয়ার যে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছিল, যে নোটিশ তার বাড়িতে এসে দিয়েছিলেন সিআইডির গোয়েন্দারা, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি যে আজ হাজিরা দিচ্ছেন না সেই বিষয়টি তিনি কিন্তু ইতিমধ্যেই চিঠি দিয়ে তদন্তকারীদের বা সিআইডির আধিকারিকদের জানিয়েছেন, এমনটাই আমরা ভবানী ভবন সূত্রে জানতে পারছি। সুপ্রিয়, গত শনিবার আমরা দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর থেকে ফেরার পর তিনি লাগাতার একের পর এক হাসপাতালে যাচ্ছিলেন, মরিয়া হচ্ছিলেন ভর্তির জন্য। চিকিৎসকরা বারবার জানাচ্ছিলেন যে ভর্তির প্রয়োজন নেই, তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তির জন্য মরিয়া হয়ে উঠছিলেন। সেটা কি এই কারণেই যে আজ সিআইডির সামনে অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়িয়ে যাওয়া যায়? দেখো, বিভিন্ন মহল থেকে কিন্তু এমনটা মনে করা হচ্ছে বা এমনটাই কিন্তু সামনে উঠে আসছে জল্পনা আকারে। তবে তিনি আজকে হাজিরা যে দিতে পারছেন না, তুমি যেমনটা বললে, একেবারে সোনারপুর থেকে বেরোনোর পর সেদিন আমরা যেটা দেখেছিলাম, তিনি প্রথমে চলে গিয়েছিলেন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে, সেখান থেকে পরবর্তীতে মধ্য কলকাতার আরও একটি বেসরকারি হাসপাতাল এবং তার পরবর্তীতে তিনি বাড়িতে আসেন। তবে তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বাড়িতেই কিন্তু তার চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। তাহলে কি কোথাও গিয়ে সেই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দিলেন না? যদিও কী কারণ তিনি দেখিয়েছেন, কেন তিনি হাজিরা দিচ্ছেন না সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে তিনি যে হাজিরা দিচ্ছেন না সেই বিষয়টি ইতিমধ্যেই তদন্তকারীদের জানিয়েছেন। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। অসুস্থতার দোহাই দিয়ে সিআইডির সামনে আজ হাজিরা এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের এই প্রসঙ্গে একবার মনে করে দিই, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কিন্তু ঠিক এই আশঙ্কাই প্রকাশ করেছিলেন টিভি9 বাংলায়। দেখুন, ওনাকে বলবো যে কত ঘটনা এই ধরনের ঘটেছে, কত জায়গায় আমাদেরকে ভর্তি হতে দেয়া হয়নি। আমি নিজে যখন অসুস্থ হয়েছিলাম, হসপিটালে যখন গেছিলাম, আমাকে ওখানে ভর্তি নেবে না সেই ধরনের কন্ডিশন হয়েছিল। আমরা তো চোখের সামনে দেখেছি এগুলো সব। আমাদের সামনে এইসব গল্প শোনাতে আসবেন না, মায়ের কাছে মাসির বাড়ির গল্প শোনাচ্ছেন আপনি।